নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব বিটরুট ইডলির রেসিপি। এটি খেতে যতটা সুস্বাদু তেমনি তৈরি করাও ততটাই সহজ। বিটরুট ইডলি বানানোর জন্য আমাদের লাগবে 1.5 কাপ মতো সুজি। দেখুন, আমি 1.5 কাপ মতো সুজি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে আমি ইনস্ট্যান্ট ইডলি বানাচ্ছি, আপনারা চাইলে ফার্মেন্টেড ইডলি ব্যাটারও ইউজ করতে পারেন। 1.5 কাপ সুজিতে দিয়ে দেবো 1 কাপ টক দই আর খুব ভালোভাবে মিক্স করে নেব। মিশ্রণটা গাঢ় মনে হলে প্রয়োজন অনুপাতে জলও আপনারা অ্যাড করতে পারেন। তারপরে এটাকে 15 মিনিটের জন্য সরিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন ততক্ষণে বিটরুটের মিক্সারটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি বিটরুটকে কিউব করে কেটে নিয়েছি আর একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে ট্রান্সফার করছি। ফ্লেভারটা আর একটু এনহ্যান্স করার জন্য আমি এর মধ্যে কিছু আদা কুচিও অ্যাড করছি। আমাদের বিটরুট মিক্সার রেডি। এরপর এটাকে আমরা অ্যাড করে দেবো আমাদের সরিয়ে রাখা সুজির মিশ্রণটির মধ্যে। ভালোভাবে পুরোটাকে মিক্স করে নিতে হবে। দেখুন, একটা খুব সুন্দর গোলাপি কালার এসে গেছে। এরপরে আমরা বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে মিক্স করব। এর জন্য আমি প্রথমে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার মিশ্রণ। প্রয়োজন মতো নুন অ্যাড করে দেব। তার সাথে আরও অ্যাড করব বেকিং পাউডার ও 1 চিমটে বেকিং সোডা। এরপরে এটাকে ভালোভাবে মেশাতে হবে। ততক্ষণে আসুন আমরা ইডলি মোল্ডটাকে রেডি করি। আমি এখানে মাইক্রো ওভেন ইউজ করছি ইডলি বানানোর জন্য। সেই জন্য প্রথমে আমি ইডলি মোল্ডকে গ্রিজ করে নিয়েছি একটুখানি ঘি দিয়ে। তারপরে ইডলি মোল্ডের মধ্যে ব্যাটারটা রেখে এবার মাইক্রো ওভেনে আমি ইডলিটা দিয়ে দিচ্ছি 4 মিনিটের জন্য। 4 মিনিটের মধ্যে খুব সুন্দর ফ্লাফি ইডলি তৈরি হয়ে আসে মাইক্রো ওভেনে। 1 কাপ সুজি দিয়ে আপনারা এইভাবে 8টা ইডলি তৈরি করে নিতে পারেন। আর এই ইডলি তৈরি করতে সময় লাগে খুব বেশি হলে আধ ঘন্টা। এর ডিটেলস নিউট্রিশনাল ভ্যালু আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। দেখুন, আমাদের কালারফুল বিটরুট ইডলি রেডি। এরপর শুধু পরিবেশন করা আর খাওয়ার পালা। এই ইডলির সাথে কিন্তু 1 বাটি সাম্বার অথবা একটুখানি চাটনি হলে ব্যাপারটা আরও জমে যাবে। ধন্যবাদ।